হাবিব ভাইয়ের এই অ্যালবামটা কিনতে যায় আমি পুলিশের একটা বাড়ি খেলাম, সিরিয়ালে দাঁড়াইছি। তার মানে তখন ওই যে সিরিয়াল দিয়ে কিনতেছি হাবিব ভাইয়ের অ্যালবাম, হাবিব ওয়াহিদ, হ্যাঁ, বা মিশা ভাইয়ের একটা ডায়লগ, আমি আদিব মির্জা বলছি, আরিয়ান মির্জার কিচ্ছু হবে না। 2007 সালে, হ্যাঁ 7 সাল, হ্যাঁ, হাবিব ওয়াহিদের একটা অ্যালবাম বেরোইল, নাম হচ্ছে বলছি তোমাকে। এটা হাবিব ভাইয়ের সেকেন্ড অ্যালবাম। শোনার পর সেকেন্ড অ্যালবাম বলছি তোমাকে, হ্যাঁ, ওই যে আপনার ওইখানে ওই অ্যালবামটা সঙ্গীতার ব্যানারে বের হয়েছে। আমরা কিনতে গেছি হচ্ছে আমি পাটোয়াটুলি 41 নম্বর সিরিয়ালে দাঁড়াইছি, সিডি ক্যাসেটের ওইখানে, গোল সিডি ক্যাসেটের ওইখানে 41 নম্বর সিরিয়ালে দাঁড়াইছি। মানে তখন ওই যে সিরিয়াল দিয়ে কিনতেছি হাবিব ভাইয়ের অ্যালবাম, হাবিব ওয়াহিদ। ওই সময় তোমরা হাবিব ওয়াহিদের ভাইয়ের অন্যরকম এখনও ক্রেজ, বা তখন জাতা লেভেলের ক্রেজ, স্বপ্নে তার সাথে হবে দেখা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার গোধূলি লখন, হ্যাঁ, তারপর হচ্ছে তার যে ওখানে গানগুলি ছিল আকাশ যত হোক না কালো, হ্যাঁ, তারপরে তার অনেক ব্যাপক অবস্থা তখন হাবিব ভাইয়ের। তারপর পরই তো যে আমি তোমার মনের ভিতরে এগুলি বেরিল, হ্যাঁ। তো হাবিব ভাইয়ের এই অ্যালবামটা কিনতে যায় আমি পুলিশের একটা বাড়ি খেলাম। কেন? মানে রাস্তাঘাট তো ভিড় হয়ে গেছে, ইসলামপুর তো ওইটা, হ্যাঁ, তো বিজনেস এরিয়া, তো পাটাটুর এখানে বাড়ি খেলাম আমি। তো এখন যে অবস্থা হয়ে দাঁড়াইছে, আজকে আমাদের এমনও সময় ছিল ঈদের ভিতরে একটা বাজেট থাকতো, 1000 টাকা রাখছি, এটাতে সিডি কিনুম, সিডি কেনা, হ্যাঁ, কারণ গান শুনবো, সিডি কিনবো। আগে মনে করেন বারিন্দা থেকে দেখতেছে কোনো বাচ্চা থেকে জোরে গান বাজাইতেছে, ভালোই লাগতো, হ্যাঁ, আবার আজান দিলে এই বন্ধ কর, আজান দিতেছে, এই জিনিসগুলি ছিল। এই জিনিসগুলি কিন্তু নাই, এখন সব হয়ে গেছে, এখন সব বোল্টুর ভিত্তি গেছে, হ্যাঁ। তো এরকম, তো কারণটা কি সিডিটা নাই, সিডিটা যে এখন নাই, এটার কারণটা কি আপনাকে জানতে চাই। এখন আমি আপনার প্রশ্ন করলাম, এটা উত্তরটা দেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আগে আমরা আমাদের বিনোদনের খোরাকের যে মাধ্যমগুলো ছিল, সেই মাধ্যমগুলো যুগের তালে এখন আমাদের হাতের মুঠে চলে আসছে। এখন যখন আমরা অনেকেই আছি, টেলিভিশন দেখি না, সিনেমা দেখি না, কিন্তু আমাদের একটা সময় ছিল যখন আমাদের বিনোদনের মাধ্যমই ছিল টেলিভিশন, সিনেমা হল, সিডি, ক্যাসেট। তো এই হাতের মুঠে সব কিছু চলে আসার কারণে ওই বিষয়গুলো এখন অনেকটাই ফিকে হয়েছে বলে আমার ধারণা। বেসিক জায়গাটা হচ্ছে কি, ডিভাইসটা নাই, আপনার ডিভাইসটা নাই ভাই, হ্যাঁ। এখন তো মুভি তো মনে করেন আমি নেটফ্লিক্সে দেখতে পারতেছি, আমি যে সিনেমা হলে যাই যে মুভিটা দেখবো, যে মজাটা পাচ্ছি, এটা কিন্তু আমি নেটফ্লিক্সে পাচ্ছি না, সরি টু সে দ্যাট, হ্যাঁ, আমি কিন্তু এটাকে পাচ্ছি না এখানে। আমি কিন্তু ধরেন থিয়েটারে বসে যখন দেখলাম শাকিব ভাইয়ের একটা ডায়লগ, হ্যাঁ, বা মিশা ভাইয়ের একটা ডায়লগ, হ্যাঁ, আমি আদিব মির্জা বলছি, আরিয়ান মির্জার কিচ্ছু হবে না, মানে ওইটা যে একটা মনে করেন প্রেজেন্টেশন, আমি মোবাইলে প্রেজেন্টেশন জীবনে বুঝবো না, বোঝা যাবে না, হ্যাঁ। তো ডিভাইস নাই ভাই, সো ডিভাইস নাই দেখে আজকে অ্যালবামও নাই।